একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজেই বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এই রকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। শেখ হাসিনার বিচারের রায় ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো বাধা নাই বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। জামালপুর থেকে প্রতিনিধি লিটন বাবুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা সহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি। তিনি বলেন, জুলাই সন্ধ্যের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না। তিনি আজ দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছুড়াছুড়ি না করারও আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামীর নির্বাচনে এনসিপির যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমাদের এই জেলা সাংগঠনিক সমন্বয় সভা, আমাদের এই সাংগঠনিক স্ট্রাকচারগুলো তৈরির মধ্য দিয়ে এনসিপি তাদের যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে আমাদের যে সংসদীয় নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে। একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজেই বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এই রকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না, এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ, সুষ্ঠু হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি, কাদা ছুড়াছুড়িটা বাদ দিয়ে।